দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে আইআরসিটিসি প্যাসেঞ্জার্সদের কমফর্টনেসকে মাথায় রেখে কিছু নতুন রুলস এনেছে ওয়েটিং টিকিটের ক্ষেত্রে। সে বিষয়ে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেব যে এই রদবদলটা হয়েছে সেই ব্যাপারেই বলবো আপনাদের। আগে কি হতো, যারা ওয়েটিং টিকিট থাকতো তারা যদি সেই টিকিটটা প্ল্যাটফর্ম থেকে কালেক্ট করতো, মানে প্ল্যাটফর্ম থেকে পারচেস করতো, সেক্ষেত্রে কিন্তু টিকিট ওয়েটিং হলেও তারা ট্রেনে উঠে যাত্রা করতে পারতো। আর যদি অনলাইনে টিকিট কাটতো তাহলে সেক্ষেত্রে তো অটোমেটিক্যালি সেটা তাদের অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যেত। কিন্তু প্ল্যাটফর্ম থেকে কিন্তু কাটলে বিষয়টা অন্যরকম ছিল, যে ট্রেনে করে আপনি যাত্রা করতেই পারবেন। সেক্ষেত্রে আপনাকে টিকিট চেকার আসলে কিছু চালান কেটে কিছু পেনাল্টি দিয়ে আপনাকে একটা সিটের অ্যারেঞ্জমেন্ট কিন্তু করে দিত। তাতে কি হতো, আগে যেসব প্যাসেঞ্জার্সরা স্লিপার ক্লাসে ট্রাভেল করতেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই অসুবিধা হতো, বিশেষত শোয়ার সময়। রাত্রে শোবার সময় তাদেরকে সিটের একধারে হয়তো একজনকে ওরকম ওয়েটিং টিকিটওয়ালা কাউকে বসার জায়গা করে দিত টিটি। সেক্ষেত্রে কিন্তু তাদের শোয়ার ক্ষেত্রে খুবই অসুবিধা হতো। এরকম অনেক কমপ্লেন কিন্তু আইআরসিটিসিতে জমা পড়ে। আর এই সমস্যাটা কিন্তু যখন খুব পিক সিজন থাকতো, ধরুন পুজোর সময় বা ইয়ার এন্ডিং, এইসব সময় কিন্তু স্লিপার ক্লাসে যারা যাত্রা করতেন তাদের কাছে কিন্তু এইটা ভীষণ দুরূহ হয়ে যেত। কারণ প্রচুর পরিমাণে ওয়েটিং টিকিট নিয়ে কিন্তু লোকজন স্লিপার ক্লাসে যাত্রা করতেন এবং টিটিকে দিয়ে কোনো রকম অ্যারেঞ্জমেন্ট করে কিন্তু তারা সেই জায়গায় একটা সিটের অ্যারেঞ্জমেন্ট করে নিত। কিন্তু সেটা কিন্তু যারা স্লিপার ক্লাসে কনফার্ম টিকিট আছে তাদের সাথে কম্প্রোমাইজ করে বিষয়টা হতো। তো স্লিপার ক্লাসে এত টাকা দিয়ে টিকিট কেটে তাদের এই ডিসকমফর্ট থেকে বাঁচানোর জন্য কিন্তু আইআরসিটিসি 2024-এ কিছু রদবদল করেছে এই ওয়েটিং টিকিটের ক্ষেত্রে। বিষয়টা হলো এরকম যে যদি ওয়েটিং টিকিট আপনি প্ল্যাটফর্ম থেকে পারচেস করেন এবং ওয়েটিং থাকা সত্ত্বেও চার্ট তৈরি হওয়ার পরেও আপনার ওয়েটিং রইল, কিন্তু আপনি ট্রেনের স্লিপার ক্লাসে উঠে পড়লেন যে কোনো একটা কোচে স্লিপার ক্লাসে, সেক্ষেত্রে টিটি আপনাকে যখন ধরবে তখন কিন্তু আপনার থেকে 250 টাকা ফাইন করবে। তারপরে নেক্সট স্টেশন অবধি আপনার যে টিকিট ফেয়ার হয় সেই ফেয়ারটা আপনার থেকে কালেক্ট করবে। এখানেই কিন্তু শেষ নয়, আপনাকে কিন্তু নেক্সট স্টেশনে টিটি ট্রেন থেকে নামিয়ে দেবেন এবং আপনাকে সেক্ষেত্রে জেনারেল কামরাতে কিন্তু ট্রাভেল করতে হবে। তো যেটা আগে ছিল হচ্ছে ফার্স্ট ক্লাস, 2 টায়ার আর 3 টায়ারের ক্ষেত্রে, 3 টায়ার এসির ক্ষেত্রে কিন্তু এটা লাগু ছিল, সেটা সেরকমই থাকবে নিয়মটা। এর সাথে সংযোজন হলো স্লিপার ক্লাসটাও। তো ফার্স্ট ক্লাস, 2 টায়ার, 3 টায়ার অ্যান্ড স্লিপার ক্লাস সব কটার ক্ষেত্রেই কিন্তু একই রকম রুলস এখন চালু হয়ে গেল। অর্থাৎ ওয়েটিং টিকিট নিয়ে কিন্তু আপনি ট্রেনে কোনোভাবেই যাত্রা করতে পারবেন না। তবে যদি আপনার এমার্জেন্সি থাকে সেক্ষেত্রে আপনি ট্রেনে উঠতে পারবেন, কিন্তু জেনারেল কামরায়। কখনোই সেটা কোনো এসি কামরা বা স্লিপার কামরায় কিন্তু উঠতে পারবেন না। যদি এসি কামরাতে উঠে পড়েন সেক্ষেত্রে কিন্তু ফাইনটা 250 টাকার জায়গায় 440 টাকা হবে। বাকি পেনাল্টি কিন্তু আগের মতোই হবে, অর্থাৎ আপনাকে নেক্সট স্টেশনের ফেয়ারটা দিতে হবে এবং ট্রেন থেকে পরের স্টেশনে নেমে যেতে হবে, গিয়ে আপনাকে কিন্তু জেনারেল কামরায় ট্রাভেল করতে হবে। তো সেই জন্য আপনাদেরকে আগে থেকে বলে রাখছি যে এই কিন্তু রদবদলটা হয়েছে। তো এমার্জেন্সি ছাড়া আপনারা ট্রেনে কিন্তু ট্রাভেল করবেন না। যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা জেনারেল কামরাটা অ্যাভেল করুন, নইলে অযথা আপনাকে ট্রেন থেকে নামতেই হবে, তার উপরে আপনাকে কিন্তু পেনাল্টিটাও বহন করতে হবে। সেই জন্য এমার্জেন্সি থাকলে ওয়েটিং টিকিট যাদের আছে তারা অবশ্যই জেনারেল কামরায় যান, নইলে টিকিট ক্যান্সেল করুন। চার্ট তৈরি হওয়ার আধা ঘন্টার মধ্যে আপনি যদি প্ল্যাটফর্ম থেকে টিকিট কেটে থাকেন সেক্ষেত্রে আপনার টাকা কিন্তু রিফান্ড করে দেবে পুরোটাই, কিছু সামান্য কিছু কেটে রেখে রিফান্ড করে দেবে। আর যদি আপনার টিকিট ওয়েটিংয়ে থাকলো কিন্তু আপনি অনলাইনে টিকিট কেটেছেন সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু অটোমেটিক্যালি অটো রিফান্ড হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটাই ছিল বলার।
আপনাদের জানিয়ে দিলাম নতুন নিয়ম 2024-এ আইআরসিটিসি, যেটা ওয়েটিং টিকিট প্যাসেঞ্জার্সদের জন্য নিয়ম করেছে সেটা। ধন্যবাদ।